রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে হুগলি থেকে অসমের কামাখ্যা মন্দির পর্যন্ত পদযাত্রা করেছিলেন হুগলির ত্রিবেণীর বাসিন্দা অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতা দেবাশিস সি অর্থাৎ লালটু। এবং দেখা যাচ্ছে এবার তার গন্তব্য দিল্লি। আমরা দেখতে পাচ্ছি ডানকুনিতে তিনি আজকে রয়েছেন এবং ডানকুনি থেকে পদযাত্রা করে প্রায় 1500 কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করে দিল্লি যাবেন। দিল্লি গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করার তার একটা ইচ্ছা রয়েছে এবং এই মুহূর্তে তিনি রয়েছেন একেবারে ডানকুনির যে বন্দেরবিল এলাকার রিক্রিয়েশন ক্লাব, সেখানে রয়েছেন জাতীয় কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি স্থানীয় নেতারা রয়েছেন। তারা তার যে পদযাত্রার সূচনা সেখানে তারা সহযোগিতা করছেন। গতকাল রাতেই তিনি কলকাতা থেকে ডানকুনিতে এসে পৌঁছেছিলেন এবং এই মুহূর্তে পদযাত্রা করে জিটি রোড ধরে মূলত উত্তরপাড়া হয়ে একেবারে যে রাস্তা যাচ্ছে এগোচ্ছে রিসরাত শুরু করে সুরামপুর বৈদ্যবাটি চাপদানি এই জিটি রোড ধরে তিনি এগোবেন। এবং এই পদযাত্রা শুরুর আগে যেমনটা দেবাশিসির বক্তব্য যে যেভাবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এবং তাদের যে জাতীয় কংগ্রেসের যে নীতি সেটা যেভাবে মানুষ দেখা যাচ্ছে সাড়া দিচ্ছে, সেক্ষেত্রে এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ 29-এর লোকসভা নির্বাচনে কার্যত জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে এবং প্রধানমন্ত্রী হতে চলেছেন রাহুল গান্ধী। নমস্কার, আমি দেবাশিস সি। আমি হুগলি জেলা যুব কংগ্রেসের সহসভাপতি। হুগলি জেলার ত্রিবেণী সপ্তঋষি ঘাটে গঙ্গা স্নান করে পায়ে হেঁটে মা কামাখ্যা মন্দির গেছিলাম। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব যাতে অটুট থাকে এবং তার জন্য ভারতবর্ষে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া খুবই প্রয়োজন এবং সারা ভারতবর্ষের অস্থিরতা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য জাতীয় কংগ্রেসের সরকারে আসা খুবই জরুরি এবং পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার যাতে আসে এই মনের কামনা বাসনা নিয়ে আমি মায়ের কাছে প্রার্থনা করতে গেছিলাম পায়ে হেঁটে। ওখান থেকে ফিরে এসে আমি আবার পায়ে হেঁটে দিল্লি যাচ্ছি মায়ের ফুল প্রসাদ রাহুল গান্ধীর কাছে পৌঁছে। এই মানে এর আগের ত্রিবেণী থেকে কামাখ্যা পথ কেমন, মানে অভিজ্ঞতা কেমন হল পায়ে হেঁটে? অসম্ভব মানুষের ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসার বিচিত্র রূপ যা ভাষায় প্রকাশ করা যাবে না, যা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এবং সারা হুগলি জেলা কংগ্রেস পরিবারকে আমার এই ভালোবাসার সঙ্গী করে পাথেয় করে আজ প্রথম হুগলি জেলায় ডানকুনি শহর থেকে আমার এই পদযাত্রা। গতকাল আমি ছিলাম হাওড়ায় নবান্নর কাছে আমাদেরই কংগ্রেস পরিবারের কংগ্রেস নেতা অরিন্দম সামন্তের বাড়িতে। পিসিসি থেকে আমার যাত্রা শুরু প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে। এখন আমি জিটি রোড দিয়ে যাবো, তারপর স্টেপ বাই স্টেপ বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তারপর কতটা পথ, মানে এখান থেকে দিল্লি অনেকটা পথ, প্রায় 1500 কিলোমিটার। হ্যাঁ, তো মানে যেভাবে ভালোবাসা পাচ্ছেন আপনাদের সহকর্মী যারা, কতটা কনফিডেন্ট লেভেল বাড়ছে বলা হয়? আত্মবিশ্বাস তো কংগ্রেসী পরিবারের সকলেরই আছে, কারণ কংগ্রেস একটা জাতীয় দল। কংগ্রেসি কালচারের মধ্যে বনে জানা আছে। কংগ্রেসি মানুষদের জীবনযাপন চলাফেরা সততার মধ্যে দিয়ে অতিবাহিত হয়। তো আমাদের মাথা উঁচু আগেও ছিল, আজও আছে এবং নির্ভীকভাবে কংগ্রেস কর্মীরা যেভাবে আজও 50 বছর ক্ষমতায় না থেকে আমরা কংগ্রেস করি এই কথা বলতে পারে, অর্থাৎ এটা সততার শক্তি। মনের অবচেতন মনের জাগ্রত যে উত্তেজনা বা আবেগ, সেটা কংগ্রেস পরিবারের মানুষের মধ্যেই দেখা যায় এবং সেটা বারবার প্রকাশ পায়। আজ এই প্রভাতে ডানকুনি শহর কংগ্রেসের যে নেতৃত্ব আমার সাথে রয়েছেন, এখানে সিনিয়র আছেন আমাদের পার্থদা, জুলফিকার দা, হ্যাঁ, আমাদের অ্যাসেম্বলি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট আছে আমাদের আশিস, তারপর আমাদের রেয়াজ আছে, আমাদের দাদা তো খুবই সুন্দর বললেন, এবং আমাদের টাউন কংগ্রেস সভানেত্রী সঞ্জিদা আছে। প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। এবং জাতীয় কংগ্রেসের পরিবারে আমরা একান্তায় এক মালায় গেঁথে হুগলি জেলায় কংগ্রেসকে একটা নতুন সাজে সজ্জিত করে মানুষের মানুষের স্বার্থে আমরা একটা শিশুদের বাসযোগ্য পরিবেশ করার অঙ্গীকার নিয়েছি। কারণ আজকের তারিখে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে, সেটা থেকে আমাদের বেরিয়ে এসে একটা সুন্দর ভালোবাসার
পরিবেশ করাটা খুব জরুরি। আজকে হুগলি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার নিচ্ছি যে শিশুদের বাসযোগ্য সমাজ গড়তে আমরা এগিয়ে আসছি। এই যে যেভাবে ডবল ইঞ্জিন সরকার চলছে বলা হচ্ছে, সেক্ষেত্রে কতটা মানে আপনার মনস্কামনা পূরণ হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হতে পারবেন এই পরিস্থিতিতে? দেখুন, শুভ অশুভর একটা ব্যাপার আছে। তো যখন পাড়ায় বা আমাদের সমাজে যখন কোনো ভালো কিছু ঘটে বা একটা অনুষ্ঠান যখন হয়, তখন কিন্তু পিছনে একটাও লোক না থাকা সেই ভদ্রলোকটাই চেয়ারে বসে। ক্রিমিনালদের অনেক লোক থাকে পিছনে, হাজার হাজার মানুষ থাকে, কিন্তু সম্মানের চেয়ারটা ভদ্রলোকের জন্যই হয়। তো রাহুল গান্ধী একজন ভদ্রলোক। মানুষ অনুভব করছে দেশ আগে কি ছিল আর এখন কি হয়ে চলছে। আমরা আশাবাদী কংগ্রেসকে মানুষ ফিরিয়ে আনবে, এবং ভারতবর্ষ মানেই কংগ্রেস, কংগ্রেস মানেই ভারতবর্ষ। কংগ্রেস একটা গবেষণাগার, প্ল্যাটফর্ম। ভারতবর্ষে যা কিছু দেখছেন, যে ভারতবর্ষের ছুঁচ পর্যন্ত ছিল না, জাহাজ দূরের কথা, মানুষের পায়ে জুতো ছিল না, গায়ে বস্ত্র ছিল না, মানুষ টালির ঘরে খড়ের চালে বসবাস করতো, সেই জায়গা থেকে আজকের এই ভারতবর্ষ, সেটা তো কংগ্রেসের অবদান। সারা ভারতবর্ষ রেলপথ, এয়ারপোর্ট, ট্রেন লাইন থেকে আরম্ভ করে সমস্ত সরকারি দপ্তর পরিকাঠামো, একটা অর্গানাইজেশন, অর্থাৎ রাষ্ট্র চালাতে গেলে যে পরিকাঠামো প্রয়োজন, সেই পরিকাঠামো কংগ্রেসের হাত ধরে। এটা একটা গবেষণা, ক্রিয়েটিভিটি, তাই না? তো যে পথ দিয়ে আমি যাব, সেই পথটাও কিন্তু সেই কংগ্রেসের পরিকল্পনা দ্বারা রূপায়িত হয়েছে। এবং সারা ভারতবর্ষে কংগ্রেস যতবার সংকট সময় এসে দেশকে রক্ষা করেছে, আর ঠিক ধূমকেতুর মতো অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল, সাম্প্রদায়িক দল, যারা ভ্রাতৃত্ব নষ্ট করে, যারা ধর্মের নামে জিগির তুলে অশান্তি তৈরি করে, মানুষের হাসি কেড়ে নেয়, তারা আপেক্ষিকভাবে এসে ওই ধনসম্পদ, ভারতবর্ষের সঞ্চিত অর্থ লুটপাট চালিয়ে দেশকে আবার পঙ্গু করে দেয়। আবার কংগ্রেস সেই জায়গা থেকে শুরু করে। তো ভারতবর্ষের মানুষ জানে যে কংগ্রেস ছাড়া বিকল্প কিছু নেই। একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে এসে গেছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান যে শাসক দল ছিলেন তাদের বিরুদ্ধে বিকল্প বিজেপিকে বেছে নিয়েছিল। তো আলটিমেটলি যা প্রতিক্রিয়া আসছে, তাতে করে মানুষ বুঝতে পারছে যে এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল। তো সিদ্ধান্ত আবার পুনরায় নতুন করে ওনারা নেবেন, আমরা আশাবাদী। আর আমাদের প্রেম হাতিয়ার, ভালোবাসা হাতিয়ার। আমরা কোনো পয়সা খরচ করে, এজেন্সিকে ভাড়া করে কংগ্রেস পার্টির জনপ্রিয়তা নিইনি, ভবিষ্যতেও নেব না। আমাদের কর্ম দ্বারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করব, এটাই আমাদের উদ্দেশ্য। সেই মনস্কামনা নিয়েই হুগলি থেকে প্রথমে যে অসমে যে কামাখ্যা মন্দির, সেখানে পায়ে হেঁটে গিয়েছিলেন। প্রায় 2 মাস সময় লেগেছিল দেবাশিসের। এবং দেখা যাচ্ছে এবার হুগলির একেবারে কলকাতা থেকে প্রায় দিল্লি পর্যন্ত যে যাত্রা, 1500 কিলোমিটার পদযাত্রা করে তিনি পৌঁছবেন, এবং সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ করার ইচ্ছা রয়েছে। এখন দেখার এই পদযাত্রা যেভাবে তিনি করছেন, তার যে মনস্কামনা সেটা পূরণ হয় কিনা, 2029 সালের নির্বাচনে জাতীয় কংগ্রেস দেশে ক্ষমতায় আসে কিনা, এবং প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী হন কিনা, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনার নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।